আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে আজকে কোনো শিডিউল বিপর্যয় হয়নি। আপনাকে যেটি সংবাদে বলা হয়েছে, একটি ট্রেন শুধু 10 মিনিট দেরি করে গিয়েছে। এখানে এখনও আপনি দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনও অনেক যাত্রী অপেক্ষমান রয়েছেন। তারা কিভাবে নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে পৌঁছবেন সেজন্য তারা অপেক্ষা করছেন। যতই বেলা বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। কারণ আপনাকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরে অর্থাৎ 2:15 চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনটি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এছাড়া সিল্ক সিটি এটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2:30টায়। এছাড়া কালনী এক্সপ্রেস এটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2:55। এর বাইরে যদি আপনাকে জানিয়ে রাখি, মধুমতি এক্সপ্রেস এটি ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে 3টায় এবং উপকূল এক্সপ্রেস এটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাবে। এখানে যারা যাত্রী আছেন তারা বলছেন যে টিকিট পাওয়ার ক্ষেত্রে কিছুটা কালোবাজারি হয়েছে। যদিও স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম কালোবাজারির বিষয়টি স্বীকার করেছেন এইভাবে যে অনলাইনে অনেকে টিকিট কেটে রেখেছেন, তারা বাড়তি দামে বিক্রি করছেন। এই বিষয়টি স্টেশন ম্যানেজার যেন আইনশৃঙ্খলা বাহিনী দেখে কারা এই কালোবাজারির সাথে যুক্ত, তাদের আইনের আওতায় আনার জন্য তিনি স্টেশনের পক্ষ থেকে দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তা হলো যে অনেকেই অতিরিক্ত যাত্রী হয়ে বাড়ি ফিরছেন। বিষয়টিকে মানবিক কারণে ছাড় দেওয়া হচ্ছে বলছেন স্টেশন ম্যানেজার, কিন্তু এটি অবশ্যই ঝুঁকিপূর্ণ। কারণ আমরা দেখেছি যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেন যাচ্ছে, বিশেষ করে রাজশাহী এবং রংপুরের উদ্দেশ্যে, সেখানে অনেকেই ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ আবার ঝুলে যাচ্ছেন। এই বিষয়টিকে ঝুঁকিপূর্ণ, এটিকে স্টেশন কর্তৃপক্ষ অনুৎসাহিত করেছেন। কিন্তু যাত্রীরা বলছেন যে প্রতিবারই ঈদের সময় যে সংখ্যক যাত্রীর চাপ হয় সেই তুলনায় ট্রেনে বগি সংযোজন করা হয় না, বাধ্য হয়ে তাদেরকে অতিরিক্ত যাত্রী হয়ে বাড়ি ফিরতে হয়। তারা বলছেন যে আগামীতে যেন অতিরিক্ত বগি সংযোজন করা হয়, যেন আর কাউকে অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে না হয়। বা আপনার এই মুহূর্তে কমলাপুর ট্রেন স্টেশনে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।